হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রেন্ডস। আপনাদের কাছে আমি একটি বিশেষ আলোচনার জন্য আজকে এলাম। ফ্রেন্ডস, যারা প্রোক্রিয়েটিভে আমরা আইডি অলরেডি করে ফেলেছি, অর্থাৎ 2100 হোক 2200 হোক, যে কোনো অ্যামাউন্টের টাকা দিয়ে আমি প্রোক্রিয়েটিভের আইডি কালেক্ট করেছি বা মেম্বারশিপ গ্রহণ করেছি, যারা আমরা করেছি তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য। আপনাকে যিনি করিয়েছেন বা কোনো সিনিয়র লিডার আপনার কাছে গিয়ে বলেছেন যে আপনার এই টাকাটা দেওয়ার পর প্রত্যেকের কাছেই কিন্তু কোম্পানির প্রোডাক্ট চলে গেছে, যে টাকাটা দিয়েছেন তার থেকে বেশি টাকারই প্রোডাক্ট গেছে। তার মানে আপনার সঙ্গে কিন্তু কোম্পানির ডে ওয়ান গিভ অ্যান্ড টেক যেটা সিস্টেম, সেটা কিন্তু এন্ড হয়ে গেছে। কিন্তু তারপরেও কিন্তু একটা বার্তা আছে যে আপনি কিছু না করলেও আগামী 3 থেকে 5 বছর ধরে কোম্পানির সিস্টেম থেকে আপনার এই 2000 বা 2200 বা যে কোনো টাকা আপনি যে দিয়েছেন, এটা 100% আপনার কাছে ক্যাশব্যাক চলে আসবে। এটা সিস্টেম থেকে আসবে। আপনারা যদি মনে করেন যে এইটুকুই পাওয়ার জন্য আমি স্যাটিসফাই, তাহলে ফ্রেন্ডস হয়তো আইডিটা করার কোনো প্রয়োজনই ছিল না। আর নচেত যারা ভাবছেন যে এই 2100, 2000 টাকা বা 2200 টাকাটা আমার কাছে কোনো ব্যাপার না, হাতের ময়লা বা ধুলো, এরকম টাকা আমার যথেষ্ট নষ্ট হচ্ছে, এটা আমি নষ্ট হিসেবেই ধরে নিয়েছি, ওটাও একটা ভালো জিনিস আপনারা মাইন্ড সেট আপ করেছেন। কিন্তু ফ্রেন্ডস, যখন আইডিটা করেছেন এবং 3 থেকে 5 বছর ধরে আপনি ওয়েট করতে পারছেন, আপনার এই 2-3 হাজার টাকাটা ফেরত আসবে সিস্টেম থেকে, 100% আসবে কোম্পানি সিস্টেম থেকে। এটা আমরা বলছি, মানে কোম্পানি সিস্টেম দেখিয়ে দিয়েছে যে সিস্টেম কিভাবে কোম্পানি দাঁড় করিয়েছে এবং এই সিস্টেম কিভাবে মানুষের হেল্প করছে। কিন্তু ফ্রেন্ডস, আপনারা যদি গুরুত্ব দেন, যারা আপনারা দিচ্ছেন না, হয়তো ভাবছেন এই সমস্ত লোকেরা যা বলছে ভুলভাল কথা, ঠিক আছে, এই সময় আমার টাইম নেই বা আমাদের এসব প্রয়োজন নেই। তো তাদেরকেও বলবো, মূল্যবৃদ্ধির বাজারে যখন পেট্রোলের দাম বাড়ছে, যখন সর্ষের তেলের দাম বাড়ছে, আলু পেঁয়াজের দাম বাড়ছে, ডিমের দাম বাড়ছে, তখন আমাদের কিন্তু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির কাছে মাথায় হাত দেওয়ার সমান হচ্ছে। আমরা বলছি বাজার আগুন ছোঁয়া। সেই রকমই একটা বাজারের মধ্যে প্রোক্রিয়েটিভ একটা এমন একটা সাবজেক্ট যেখানে আপনার টাকা পয়সার হিসাব, আপনার সংসারের খরচের হিসাবের বাইরে যে খরচা হচ্ছে জীবনযাপন করতে গিয়ে, এই খরচগুলোই আপনার কাছে সিস্টেমে কিন্তু যে 1 টাকা ডিমের দাম বেড়েছে বা 8 আনা পেট্রোলের দাম বেড়েছে বা আপনার 1 টাকা আলুর দাম বেড়েছে কি 5 টাকার সরষের তেলের দাম বেড়েছে, এই হিসাবগুলো নিয়ে যারা খুব ব্যতিব্যস্ত, যারা খুব বিচলিত হয়ে পড়েন, তারা কেন একবার ভাবছেন না যে প্রোক্রিয়েটিভ থেকে আমার এই 1 টাকা 2 টাকা 5 টাকার থেকে বেশি টাকা সিস্টেম আমাকে রিটার্ন দিচ্ছে, কিন্তু আমরা নিচ্ছি না। এটা কি কখনোই আমরা ভেবেছি ফ্রেন্ডস যে আমরা নিজেরা সত্যিই খুবই লেস এনার্জি বা খুবই পরিকল্পনাহীনভাবে যে কোনো কোম্পানির সাথে জুড়ি? আমরা সকলেই কিন্তু কোনো না কোনো কারোর হাত ধরে দেখুন, কোনো অফার পেলে আমরা অ্যাকসেপ্ট করে নিই। সবাই না করি না, আবার সবাই যে করি এটা না, বাট সংখ্যা তথ্য বলছে যে আমরা কিন্তু ফেলিওর নয়, আমরা কিছু মানুষকে কিন্তু পেয়েছি বা প্রচুর মানুষ কিন্তু আমাদের সাথে হাত ধরে এসেছে। সেই মানুষগুলোর উদ্দেশ্যেই বলছি যে আপনাদের এই আইডিটা করার উদ্দেশ্যটা কী? আপনারা আইডিটা করেছেন, প্রথম দিকে ছিল যখন আজ থেকে 7-8 মাস আগে, একটা প্রশ্ন ছিল আমার কাছে অ্যাজ এ টিম লিডার যে মানুষের কেনাকাটার জন্য দোকান নেই। কিন্তু আজকে দেখুন, জানুয়ারি থেকে আজকে নভেম্বর পার করেছি, আমরা এই প্রোক্রিয়েটিভের লড়াই আমরা সামিল হয়েছি। আজকে আপনাদেরকে আমি গ্রুপে শেয়ারও করেছি, কম বেশি 35টা দোকান এবং সমস্ত রকমের ব্যবসা যেটা মানুষের জীবনে খরচের জায়গা রেডি রাখে, আমরা কিন্তু কোম্পানির সাথে অ্যাটাচ করে দিয়েছি। সে মুদিখানা, মেডিসিন, গার্মেন্টস, ইলেকট্রনিক্স, বাইকের শোরুম, মোবাইল দোকান, ফার্নিচার শোরুম, গিফটের দোকান, সমস্ত কিছু কিন্তু দেখুন আমাদের দৈনন্দিন জীবনে কিছু না কিছু ক্ষেত্রে কারোর না কারোর কিছু লাগছে এবং সেগুলো আমরা কিন্তু অলরেডি প্রোক্রিয়েটিভ ব্যবসার প্ল্যাটফর্মে অফলাইন বিজনেস পার্টনার হিসাবে বা সার্ভিস প্রোভাইডার হিসাবে অ্যাটাচড করে দিয়েছি। কিন্তু তারপরেও ফ্রেন্ডস, আমাদের প্রত্যেকটা আইডি হোল্ডার খরচের সময় ভাবছে না এই খরচটাই তো আমি ওই দোকান থেকে করলে আমার আইডির বেনিফিট আমার ঘরে আসে, যার জন্য আমি আজ থেকে 6 মাস আগে কি 3 মাস আগে কি 5 দিন আগে কি 8 মাস আগে কি 2 মাস আগে 2100-2200 টাকা খরচ করেছিলাম কারোর কথায়।
তাহলে সেই কথাটাই তো আজকে আমি একবার মিলিয়ে দেখতে পারি যে আমি আইডির এগেনস্টে মুদিখানা খাবো, মুদিখানার দোকান আমার আইডি অ্যাকসেপ্ট করে কিনা, বা আমি জুয়েলারি কিনতে যাব, জুয়েলারি দোকানকে আমি পরিচয় দেবো আমি প্রোক্রিয়েটিভের আইডি হোল্ডার, জুয়েলারি দোকান তার বিলেতে প্রোক্রিয়েটিভ আইডিটা বসায় কিনা। এখান থেকেই তো আমরা প্রুভ করে নিতে পারি, এখান থেকেই তো আমরা জায়গাটা বিশ্বাসের জায়গায় নিয়ে আসতে পারি যে না দোকানদারও আমাকে অ্যাকসেপ্ট করছে, প্রোক্রিয়েটিভের আইডি লিখছে। অ্যাজ এ ফার্নিচার শপ আমিও কিন্তু সার্ভিস দিচ্ছি আজকে, কিন্তু আমার কাছেও কিন্তু আমার হাতের কাস্টমার বাদ দিয়েও এমন কিছু কাস্টমার আসছে যেগুলো হয়তো আমার কাছে আসতো না, তারা কিন্তু প্রোক্রিয়েটিভের আইডি হোল্ডার হিসাবে আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করছে এবং তাদের বেনিফিট আমরা কিন্তু তাদের আইডিতে কোম্পানির সিস্টেমে পাঠিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা এখনও বলছি এমন একটা সাবজেক্ট আমরা পেয়েছি যে সাবজেক্টটা মার্কেটে কারোর কাছে নেই, যে সিস্টেম মার্কেটে কেউ দিতে পারছে না, সেটা কিন্তু আপনি দিতে পারবেন আপনার পরের লেভেলকে, আপনি দিতে পারবেন আপনার পরিচিত লেভেলকে। এই লেভেলকে দেওয়া মানেই কিন্তু এখানে নেটওয়ার্ক তৈরি হওয়া। অ্যাজ এ নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, অ্যাজ এ মাল্টি লেভেল মার্কেটিং বলুন, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বলুন, বা আপনি খাবো পাবো স্কিম বলুন, যাই বলুন, আপনার হাত ধরে যদি 2 জন 5 জন 20 জনের কাছে এই আইডি কার্ডটা হয়, ওরাই আপনার কিন্তু ইনকামের সোর্স বাড়িয়ে দেবে, ওখান থেকেই কিন্তু আপনার ইনকাম দাঁড়িয়ে যেতে পারে। আর একটা কথা ফ্রেন্ডস, আজ পর্যন্ত 4 বছর 3 মাস কোম্পানির বয়স, আমরা যারা কাজ করেছি আমরা লাকি বলতে পারেন, যারা জয়েন করে ফেলেছে তারা লাকি, কারণ আজকের আগের মাস থেকে আমাদের কোম্পানির যিনি সিএমডি স্যার, যিনি কোম্পানির মূল কাণ্ডারি, যার মাথা থেকে এই সিস্টেম, যার মাধ্যমে এই সমস্ত নাজির সৃষ্টি হয়েছে, মানুষের কেনাকাটা থেকে মানুষের কাছে পয়সা ফেরতের জায়গা, তার তত্ত্বাবধানে আর 4 বছর 2 মাস কোম্পানি রান করছিল বা করে এসেছে, এবং তার একার দৌলতে কোম্পানি থেকে আজকে হাজারো লোক লাখো টাকা ইনকাম করেছে, এবং আপনারা স্টেজে দেখেছেন 3 জন কোটিপতি আর্নার এখান থেকে দাঁড়িয়ে গেছে। তাহলে কোনো একজন ব্যক্তি, এবং তার সাথে যথেষ্ট সহযোগিতা করেছে আমাদের আরও 2 জন ম্যানেজমেন্টের লোক, মিস্টার সুবোধ কুমার রয়ের স্যারের সাথে হারুল রাজা স্যার এবং শেখ সাহাবুদ্দিন স্যার, ওনারাও কিন্তু সহযোগিতা করে গেছেন কোম্পানিটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা লাকি কেন বলছি, দেখুন স্যার বা ম্যাডাম, আপনারা যারাই কাজ করছেন, রিসেন্টলি কোম্পানির এমডির সাথে আরও একটা বড় মাথা, অল ইন্ডিয়া বেস এবং ইন্টারন্যাশনাল যারা এই ধরনের কোম্পানিকে প্রজেক্ট ওরিয়েন্টেড কাজ করে এবং মিশন নিয়ে কাজ করে, উনি কিন্তু জুড়ে গেছেন মিস্টার রাজেশ আগরওয়াল স্যার। তাহলে এতদিন কোম্পানি 3 জন ছিল যারা কোম্পানিকে কোটিপতি আর্নার দিয়েছে, তাহলে এবার ভাবতে পারছেন আরও একজন বড় ফিগার কোম্পানিকে দিশানির্দেশ দিচ্ছে। তাহলে আমরা কতটা লাকি যারা আমরা কাজের আইডি করে নিয়েছি, যে আমরা এখন থেকে আরও একটা নতুন সূর্য, নতুন দিন বা নতুন জীবনযাপন পাবো, বা আমাদের সমস্ত টার্গেট, আমাদেরও আর্নিংয়ের জায়গা, ফেসিলিটি, সব লাইফস্টাইল এবং স্বপ্ন পূরণের জায়গা, অলরেডি সাকসেসের জায়গা দেখতে পাচ্ছি সুবোধ স্যারের সাথে কোম্পানির আরও 2 জন ম্যানেজমেন্টের পার্টনার এবং সর্বোপরি রাজেশ আগরওয়াল স্যারের মাধ্যমে। তাহলে এখন আমাদের সঙ্গে আরও একজন জুড়তে আমাদের কিন্তু বুকের পাঠা আরও চওড়া উচিত, যে আমাদের কোম্পানি আরও দৃঢ় হতে চলেছে এবং শিকড় কিন্তু মাটির তলায় গজিয়ে গেছে, বৃক্ষ কিন্তু ওপর দিকে উঠতে শুরু করেছে। তাই ফ্রেন্ডস, আপনারা যারা এখানেও নেগলিজেন্সি করছেন, যারা এখনও পর্যন্ত আইডিটাকে গুরুত্ব দিচ্ছেন না, তাদের কাছে আমার ন্যূনতম রিকোয়েস্ট, আপনাদের বাই হার্ট বলছি, আপনারা কাইন্ডলি আপনাদের সব কিছু কাজ বজায় রেখে ন্যূনতম টাইম আপনাদের যে সময়টা অবশিষ্ট থাকছে, যে সময়টা আপনারাও হয়তো ভাবছেন কিছু একটা থেকে যদি 200, 500, 1000, 2000 আসে, রেগুলার বেসিস হোক, মান্থলি হোক, যে যেরকমভাবে টার্গেট নেন, কাইন্ডলি আপনারা প্রোক্রিয়েটিভের আইডিটাকে গুরুত্ব দিন। আপনারা আমাদের সাথে যোগাযোগ বাড়ান, গ্রুপে আমরা ইনফরমেশান দিচ্ছি, কাইন্ডলি ভিডিওগুলোকে দেখুন, শুধু দেখুন না, আপনার পরিচিত লেভেলে রিসেন্ট যে ভিডিওগুলো আমাদের গেছে কোম্পানির এমডির সঙ্গে, যে রাজেশ আগরওয়াল স্যারের যে মৌখিক যে এটা হয়েছে ভিডিওটা, প্রশ্ন উত্তরের ভিডিও, আপনারা আপনাদের পরিচিত লেভেলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করুন, দেখুন আপনারা সাকসেস পাবেন। দেখুন আপনাদের কাছে প্রশ্ন আসবে যে এটা আবার কী করে হতে পারে, সত্যিই এরকম হচ্ছে, আপনি কিন্তু ওখান থেকেই কিন্তু মাইলেজ পাবেন, ওখান থেকেই কিন্তু আপনার বিজনেস গ্রোথ করে যাবেন। পেশা সকলকে আমার রিকোয়েস্ট, সকলকে আমার আন্তরিক অভিনন্দন যে আমরা প্রোক্রিয়েটিভে এসে কোনো ভুল করিনি, এবং প্রোক্রিয়েটিভ এমন একটা সাবজেক্ট
যেটা আমার জন্য প্রুফ, আমার টিমের কিছু অনেক মেম্বারের জন্য প্রুফ, যে আদার্স প্রোডাক্ট মার্কেটিং যেটা করে না, এরা সেটা করে, শুধু আমি বা আপনি বা আমাদের টিমের লোকেরা ভেতরে ঢুকতে চাইছি না। আমি বা দু একজন লিডার আমরা কিন্তু ভেতরে ঢুকছি, পাচ্ছি, দেখতে পাচ্ছি যে আদার্স 1000 কোম্পানিকে একদিকে রাখুন আর একদিকে প্রোক্রিয়েটিভকে রাখুন, প্রচুর জায়গায় আমরা ডিফারেন্স দেখিয়ে দেবো ইনকামের সেখানে। আমরা মার্কেটে কেন অন্য কোম্পানি খুঁজি? ইনকামের জন্য। তা আমার কোম্পানি যখন আপনাকে স্বতঃস্ফূর্ত ইনকাম দিচ্ছে, তাহলে আমরা কেন এই জায়গাটা নেগলিজেন্সি করছি? ফ্রেন্ডস, সকলকে আমি রিকোয়েস্ট করছি, সমস্ত আইডি হোল্ডারকে, সমস্ত বিজনেস পার্টনারকে, সমস্ত প্রোক্রিয়েটিভ মেম্বারকে, আপনারা কাইন্ডলি প্রোক্রিয়েটিভের বিজনেস প্ল্যানকে আরও বেশি গুরুত্ব দিন। আপনাদের প্যাসিভ ইনকাম হোক বা অ্যাক্টিভ ইনকাম হোক, কেনাকাটাটা বাড়ান, মানুষের কাছে প্রোক্রিয়েটিভের বার্তাটা পৌঁছান, মানুষের সাথে আমাদের একটা ফেস টু ফেস মিটিং করানোর চিন্তা করুন। আমাদের গুগল মিট আমরা চালু করেছি, গুগল মিটটা ইউজ করুন। কোম্পানির জুম মিটিংয়ের ট্রেনিং হচ্ছে, প্রোডাক্ট ট্রেনিং এবং কোম্পানির অনলাইন পারচেস ট্রেনিং, সেগুলো আপনারা ইউজ করুন। ফ্রেন্ডস, হাস্যকৌতুক ব্যাপার, ফ্লিপকার্ট অ্যামাজন আপনি কিনছেন, ফ্লিপকার্ট অ্যামাজনকেই বড়লোক করছেন, আর সেই ফ্লিপকার্ট অ্যামাজন প্রোক্রিয়েটিভের অ্যাফিলিয়েট বিজনেস পার্টনার। একবারও ভাবছেন না যে এত বড় দুটো সংস্থা, টাটা 1mg, শপসি, টাটা আজিও, টাটা ক্লিক, নাইকা, মামাআর্থ প্রোক্রিয়েটিভের সাথে অ্যাটাচড হয়ে গেছে। এগুলো কোনো অংশেই ভারতবর্ষের ছোটোখাটো কোম্পানি নয়, এরা ভারতবর্ষের বিগ প্ল্যাটফর্ম এবং ই কমার্স জগতে এরা কিন্তু একটা সর্বশ্রেষ্ঠ নাম। তারা আমাদের এই ছোটো 4 বছরের কোম্পানিকে সিলেক্ট করতে পারে, আপনি কেন করতে পারছি না? বিজনেস করার জন্য কোন জায়গায় আমাদের ভাবনা চিন্তা খামতি হয়ে যাচ্ছে? আপনারা কাইন্ডলি ফ্রেন্ডস এই জায়গাটা গুরুত্ব দিন। আপনারা প্রত্যেকে, আমি বললাম যেহেতু যে নতুন সূর্য কিন্তু শুরু হয়েছে প্রোক্রিয়েটিভ এতদিন পর্যন্ত যা করেছে, এমডি স্যার বলেছেন জাহাজবাড়ি মিটিংয়ে, আমি মনে করলাম সবটাই জিরো, আজ থেকে আবার নতুন করে আমি শুরু করলাম। যেহেতু মিস্টার রাজেশ আগরওয়াল স্যার আমাদের নেতৃত্বে এসছেন, উনি আমাদের দিশা নির্দেশ দিচ্ছেন, উনি আমাদের পরিচালনা করছেন অল ইন্ডিয়া নয়, ইন্টারন্যাশনাল ফিগারে প্রোক্রিয়েটিভকে পৌঁছানোর জন্য। ফ্রেন্ডস, ভাবতে পারছেন, কলকাতার একটা কোম্পানি, 4 বছরের একটা কোম্পানি, আগামী আরও 4 বছরের মধ্যে বা আরও 2 বছরের মধ্যে ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যাচ্ছে, যেখানে আপনার নাম আছে, যেখানে আপনি একজন আইডি হোল্ডার। এই প্রশ্নগুলোকে নিয়ে আপনারা একটু চিন্তা করুন, কাইন্ডলি ন্যূনতম কাজটা করুন। সকলের শুভকামনা রেখে আজকের এই বক্তব্য আমি শেষ করলাম। আপনারা প্রত্যেকে আমার সাথে যোগাযোগ করুন, যার যেখানে যেটুকু সহযোগিতা প্রয়োজন আমি স্বতঃস্ফূর্ত সকলের জন্য এগিয়ে আছি। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং প্রোক্রিয়েটিভের আগাম জয়যাত্রায় আমাদের সকলের লাখপতি হওয়ার সম্ভাবনা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।